الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم وقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা এমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু দিনই আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল থেকে মন থেকে সমস্বরে উচ্চ স্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবেসে অনেক বেশি মহব্বত করে আমাদেরকে দিন ইসলাম উপহার দিয়েছেন। দিন ইসলামের মেহনতের উদ্দেশ্য কি? মেহনতের একমাত্র উদ্দেশ্য হলো সকল আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের বান্দি যারা রয়েছেন তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে হয়ে যায়। আর এই জন্যই ইবাদত, মেহনত, মুজাহেদা, মুশাহেদা, কোরবানির প্রয়োজন। আমাদের সকলকে আখিরাতকে সামনে রেখে কাজ করতে হবে। এই দুনিয়া বড়ই সংক্ষিপ্ত সময়। যে শিশু জন্মগ্রহণ করেছে সে শিশু একদিন তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এবং সময় অনেক সংক্ষেপ। এই অল্প সময়ের হায়াতের মধ্যে আল্লাহ পাকের উদ্দেশ্যকে বাস্তবায়ন করে আখিরাতকে সামনে রেখে আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বান্দি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করতে হবে। আর এই জন্য আমাদের খানকা এমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনের মেহনত, জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার মেহনত হলো যে আমরা মা বোনেরা সহ আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আমাদের আপনজন সকলে মিলে কিভাবে জান্নাতে যেতে পারি, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, তার এক মহা ফিকির নিয়ে এই মার্কাজ সর্বদা সামনে অগ্রসর হচ্ছে। মনে রাখবেন, আখিরাতকে সামনে রাখতে হলে আখিরাতের আলোচনা শোনা দরকার। আখিরাতের আলোচনা আপনি যত বেশি শুনবেন, যত বেশি বলবেন, তত বেশি এই আখিরাতের ভয়, আখিরাতের ইচ্ছা, আনন্দ, ভালোবাসাগুলি আপনার মনের ভিতরে উদ্রেক হবে। আর যদি আপনি দুনিয়ার আলোচনা করেন, সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আখিরাত আপনার সামনে থাকবে না। এর ফলাফলে আপনার জীবন একসময় দুর্বিষহ হয়ে যাবে। এর ফলাফলে এমন হবে যে এমন একটা সময় আসবে যেই সময় আপনার আখিরাতের কথা মনে পড়লেও তেমন আর সময় বাকি থাকবে না। কারণ মানুষের মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। কোন সময় মানুষ চলে যাবে এই দুনিয়া থেকে কেউ তার ইঙ্গিতও পায় না। সুতরাং একটা বান্দা এবং বান্দির সবথেকে বুদ্ধিমানের লক্ষণ হলো সে সর্ব অবস্থায় আখিরাতের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে।
আমরা এক ডাক্তারকে বলেছিলাম, অনেক ডাক্তাররা আছে পণ্ডিত, ইঞ্জিনিয়াররাও রয়েছে পণ্ডিত, অনেক কবি এবং লেখক রয়েছে পণ্ডিত, তারা আখিরাত মানতে চায় না, কবরকে মানতে চায় না। আমি মোটামুটি 17টা রাষ্ট্রে সফর করেছি। আমার সাথে সোভিয়েত ইউনিয়ন, যেটা এখন ভাগ হয়ে গেছে, তার একটা অন্তর্গত রাষ্ট্র যেটার নাম কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এখানে ফার্সি ভাষায় কথা বলা হয়, তাজাকি ভাষায় আলোচনা করা হয়, তারা কথাবার্তা বলে তাজাকি ভাষায়। ফার্সি ভাষা অবশ্যই বুঝে, কেউ কেউ উর্দু বুঝে। তো সেখানে এক ডাক্তারকে বলেছিলাম আখিরাতের কথা, সে আখিরাত বিশ্বাস করে না, সে কবরকে বিশ্বাস করে না। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন বিশ্বাস করেন না? সে বলেছে, যেটা দেখি না তাকে কেন বিশ্বাস করব? কবরে আযাব হবে এটা দেখা যায় না, দুনিয়া দেখা যাচ্ছে, কিন্তু কবরে আযাব হবে এটা তো দেখা যায় না। যেটা দেখা যায় না সেটাকে আমরা বিশ্বাস করি না। যেহেতু তিনি ডাক্তার ছিলেন, তো ডাক্তারকে বুঝাইতে হইলে ডাক্তারি ভাষায় বুঝাইতে হয়। তখন আমরা তাকে বললাম, দেখেন, একটা মানুষ যখন খাবার খায়, খাবার খাওয়ার পরে তার শরীরে কি কি উপাদান তৈরি হয়। ডাক্তার চুপ করে আমার কথাগুলি শুনতেছিল। আমি ডাক্তারকে বললাম যে প্রথম যে জিনিসটা খাবার থেকে তৈরি হয় সেটার নাম হচ্ছে চিনি, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় কার্বোহাইড্রেট। এবং দ্বিতীয় যে বিষয়টা খাবার থেকে তৈরি হয় সেটার নাম হচ্ছে লোহা, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় আয়রন। তৃতীয় যে বিষয়টা শরীরের মধ্যে তৈরি হয় সেটাকে বলা হয় লবণ, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় সোডিয়াম। এবং চতুর্থ বিষয় হলো যেটা শরীরের মধ্যে খাবার থেকে তৈরি হয় সেটার নাম হচ্ছে চুনা, সেটাকে ইংরেজি ভাষায় বলা হয় ক্যালসিয়াম। এই চারটা বিষয় মাথায় রাখবেন, যে চারটা বিষয় কিন্তু একটা মানুষ খাবার খাওয়ার পরে তার শরীরের মধ্যে এই উপাদানগুলি তৈরি হয়, যার দ্বারা একটা মানুষ তার জীবন ধারণ করেন। যেটাকে বর্তমান ভাষায় বিভিন্ন ভিটামিনের নামকরণ করা হয়েছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি। আসলে মূলত উপাদান কিন্তু এই চারটাই: কার্বোহাইড্রেট, আয়রন, সোডিয়াম এবং ক্যালসিয়াম। এই চারের সমন্বয়ে একটা মানুষের বডি তৈরি হয়, বডির মধ্যে সার্কুলেশন হয়। আর এটাকে বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বিভিন্ন নামকরণ করেছেন। কেউ বলে ভিটামিন এ, কেউ কোনোটার নাম দিছে ভিটামিন সি, কোনোটার ভিটামিন বি, কোনোটা ভিটামিন ডি। বন্ধুরা আমার, এখন আমি যদি ওই ডাক্তারকে প্রশ্ন করলাম যে আচ্ছা, আমরা তো জানতে পেরেছি যে খাবার খাওয়ার পরে বিজ্ঞানের মতে, ডাক্তারদের ভাষায় এই চারটা উপাদান তৈরি হয়, তার মধ্যে চিনি, লোহা, লবণ এবং চুনা। তো ডাক্তার সাহেবরে আমি বললাম যে ডাক্তার সাহেব, যেহেতু তৈরি হয় মানুষের ভিতরে খাবার খাওয়ার পরে চিনি তৈরি হয়, তাহলে 1 কেজি চিনি আমাকে মানুষের ভিতর থেকে বাইর করে দেন। যেহেতু লবণ তৈরি হয়, তাহলে 1 কেজি লবণ মানুষের ভিতর থেকে বাইর করে দেন, কারণ লবণ তো তৈরি হয় খাবার খাওয়ার পরে, ভিতরে লবণ হয়। খাবার খাওয়ার পরে ক্যালসিয়াম হয়, ওইটাকে চুনা বলা হয়। তাহলে 1 কেজি চুনা আমাকে বের করে দেন। ডাক্তার সাহেব অবাক ভাষায় আমার দিকে তাকায় আছেন। ডাক্তার বলে যে এটা তো বের করা সম্ভব না। কেন? আমরা সবাই জানি খাবারের পরে চিনি হয়, কার্বোহাইড্রেট তার নাম, লবণ হয়, সোডিয়াম তার নাম, লোহা তৈরি হয়, আয়রন তার নাম, চুনা তৈরি হয়, ক্যালসিয়াম তার নাম। তাহলে আমরা 1 কেজি লোহা বের করে দেন। এটা সম্ভব না, কারণ যেটা দেখা যায় না সেটা বের করাও সম্ভব না, যেটা দেখা যায় না সেটা বের করাও সম্ভব না। সাথে সাথে আমি ডাক্তার সাহেবকে বললাম, কবরের আযাব দেখা যায় না, যেমনি ভাবে মানুষের শরীরে লবণ আছে, চিনি আছে, দেখা যায় না, বাইর করা সম্ভব নয়,
তেমনিভাবে কবরের আযাবও রয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে দেখানো সম্ভব নয়। দুনিয়ার মধ্যে দেখানো সম্ভব নয়। একটা জাহিরি, একটা বাতিনি, পেটের ভিতরে কি হচ্ছে, কি উপাদান তৈরি হচ্ছে, এটা দেখা যায় না, তাই বাইর করা সম্ভব নয়। কিন্তু দুনিয়ার মধ্যে চিনি, এটা মাপাও সম্ভব, দেখানো সম্ভব। দুনিয়ার মধ্যে লোহা মাপাও সম্ভব, দেখানো সম্ভব। দুনিয়ার মধ্যে লবণ মাপাও সম্ভব, দেখানো সম্ভব। কিন্তু কবরের জগতে, পেটের জগতে এটা দেখা যায় না, দেখানো সম্ভব নয়, কিন্তু এটার অস্তিত্ব আছে। যদি তাই না থাকবে তো একটা মানুষ জীবন ধারণ করতে পারবে না। মানুষের ভিতরে যদি লবণ উৎপাদন না হয়, ক্যালসিয়াম উৎপাদন না হয়, সোডিয়াম উৎপাদন না হয়, কার্বোহাইড্রেট উৎপাদন না হয়, তাহলে সে মানুষটা মারা যাবে, সে জীবন ধারণ করতে পারবে না। কিন্তু অস্তিত্ব আছে, দেখানো সম্ভব নয়। কবরের মধ্যে আযাব দেওয়া হবে, এটার অস্তিত্ব রয়েছে, কিন্তু দুনিয়ার জগতে দেখানো সম্ভব নয়। ডাক্তার তখন বলল যে আপনি যেভাবে উদাহরণ দিছেন, এই কথা শোনার পরে একটা কাট্টা কাফেরও যদি হয়, সে কবরের আযাবের উপরে বিশ্বাস করবে। কবরে আল্লাহ পাক কারো জন্যে কবর জান্নাতের টুকরা হবে, কারো জন্যে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বন্ধুরা আমার, এই কথা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস যদি না করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আর বিশ্বাস যদি না করেন আপনার আমল থাকবে না। বিশ্বাস যদি না করেন আপনার আখিরাত থাকবে না। বিশ্বাস যদি না করেন আপনার জান্নাত থাকবে না। বিশ্বাস যদি না থাকেন আপনার মালিক থাকবে না। বিশ্বাস যদি না করেন আপনার রসুল থাকবে না। বিশ্বাস যদি না করেন আপনি নিজের জায়গায় টিকে থাকতে পারবেন না। এরপরে আরেকটি উদাহরণ দেই, সেটা হলো আপনি যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে আসলেন, আপনি কি দেখেছিলেন যে আপনার মা কেমন হবে, বাবা কেমন হবে? নাকি আপনি বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস করেছেন? মা বলেছে বাচ্চাকে যে এই তোর বাবা, বাবা বলেছে বাচ্চাকে উনি তোর মা। বাচ্চা, ছোট বাচ্চা জানে না, বুঝে না, কথা বলতে পারে না, মায়ের কথার উপরে বিশ্বাস করেছে ইনি আমার মা, বাবার কথার উপরে বিশ্বাস করেছে ইনি আমার বাবা। বন্ধুরা আমার, বর্তমান বাচ্চা বিক্রি হয়। অনেকেই আছে যারা তাদের বাচ্চাকে বিক্রি করে দেয়, জন্মের সাথে সাথে বাচ্চাকে বিক্রি করে দেয়। ওই বাচ্চা তার আসল মা বাপ খুঁজে পায় না, নকল মা বাপকে আসল মা বাবা মনে করতে থাকে। কারণ কি? বাচ্চা দেখে নাই তার আসল মাকে, আসল বাবাকে। এই জন্যে বাচ্চা মা এবং বাবার কথার উপরে বিশ্বাস করে। মা যদি বলে আমি তোর মা, বাবা যদি বলে আমি তোর বাবা, সেটাই বিশ্বাস করে বাচ্চা তাকেই মেনে নেয়। ঠিক তেমনিভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ু ইউহা ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নিজের মন গড়া কথা কখনোই বলে নাই। তিনি যখনই যা বলেছেন সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ছিল। এই ওহীর মাধ্যমে উনি কথা বলেছেন। বন্ধুরা আমার, ওহীর মাধ্যমে কথা বলেছেন। এই জন্য আল্লাহর রসুল আমাদের কাছে যা কিছু বলে গেছেন সব কিছু সত্য। আমরা আল্লাহর রসুলের কথার উপরে যদি বিশ্বাস না করি, দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, বর্তমান ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা বলে যে ভাতের মধ্যে নাকি কার্বোহাইড্রেট আছে, ভাতের মধ্যে নাকি চিনি আছে। আমরা এটা মেনে নিলাম, কিন্তু ভাত খাইলে তো মিষ্টি লাগে না। ভাত খাইলে তো, বিজ্ঞান বলতেছে ভাতের মধ্যে কার্বোহাইড্রেট আছে, কিন্তু ভাত যদি খাই তো ভাত তো মিষ্টি লাগে না। তারপরও বিজ্ঞানকে আমরা মেনে নিচ্ছি। বিজ্ঞান বলতেছে স্যাকারিন এর মধ্যে চিনি নাই। স্যাকারিনের মধ্যে কি নাই? চিনি নাই, কিন্তু স্যাকারিন খাইলে তো মিষ্টি লাগে।
এখন বিজ্ঞানের উল্টা কথা মেনে নেওয়া লাগতেছে, কারণ বিজ্ঞান যাচাই বাছাই করে তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে তারা চিনিকে পর্যবেক্ষণ করছে, ভাতকে পর্যবেক্ষণ করে ওর মধ্যে কার্বোহাইড্রেট পাইছে, কথা ঠিক কিনা? সাকারিনকে পর্যবেক্ষণ করে ওখানের মধ্যে দেখছে যে ওখানে কি নাই, ওখানে চিনি নাই। এখন বিজ্ঞান যা বলতেছে তার অভিজ্ঞতার উপরে আমরা তা মেনে নিচ্ছি, কিন্তু আল্লাহর রসুল সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞান। ওনার মতো বিজ্ঞান কখনো ছিল না, ওনার মতো বিজ্ঞানী কখনো আসবে না। সেই রসুল আমাদের আখিরাতের খবর দিতেছে, অথচ সেই রসুলের কথা আমরা বিশ্বাস করি না, রসুলের কথার গুরুত্ব নাই। বন্ধুরা আমার, এই কারণেই আজকে আমাদের আখিরাত সামনে নাই, দুনিয়ার সামনে। আখিরাত সামনে না থাকার কারণে আস্তে আস্তে আমরা আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, রসুল থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ এবং রসুলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে না। বন্ধুরা আমার, বুঝতে হবে দুনিয়া দেখা যায় যেমন যেমন আসে তেমনি, কিন্তু আখিরাতও আসে, কিন্তু দুনিয়াতে দেখা যাচ্ছে না। মৃত্যুর পর আখিরাত দেখা যাবে, ওটারও অস্তিত্ব আছে, ওটারও অস্তিত্ব রয়েছে। বন্ধুরা আমার, এই জন্য ওই আখিরাতকে বুঝতে হলে, চিনতে হলে আমাদেরকে মেহনত করা লাগবে। খানকা এমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে মা বোনদেরকে বলবো, আপনারা মেহনত করবেন, বেশি বেশি মা বোনদেরকে নিয়ে আসবেন, যাতে তারা আখিরাত বুঝতে পারে, জান্নাত বুঝতে পারে, আল্লাহকে চিনতে পারে, রসুলকে চিনতে পারে। এবং আমাদের সাথীদেরকে বলবো, আপনারাও বেশি বেশি করে আখিরাতের আলোচনা করবেন, কারণ পরিবেশ মানুষকে পরিবর্তন করে। পরিবেশ ছাড়া মানুষ পরিবর্তন হয় না, দুনিয়ার পরিবেশে আখিরাত কখনো হবে না। সুতরাং কেউ যদি আখিরাতকে সামনে রাখতে চায়, আখিরাতের পরিবেশের সাথে সম্পর্ক করতে হবে। যেখানে আখিরাতের আলোচনা করা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করা হয়, ঠিক সেইখানেই আমাদেরকে আসা যাওয়া করতে হবে এবং তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, যেন আখিরাত আমাদের সামনে থাকে। বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাস আপনারা জানেন, জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটাকে জয় যুক্ত করার জন্য এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন জামাত নিয়ে, তখন বাইতুল মুকাদ্দাসের ইহুদিদের দখলে ছিল এই বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা বলে, আমরা তাওরাত জবুরের মধ্যে পড়ছি যে মদিনা থেকে একজন লোক আসবে, সেই লোক এসে বাইতুল মুকাদ্দাসকে জয় যুক্ত করবে। আমরা তাওরাত এবং জবুর থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে সেই লোক যদি আমরা পাই, আমরা তার সাথে যুদ্ধ করব না। যুদ্ধ করার কি দরকার আছে, যেহেতু তাওরাতের মধ্যে জবুরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুতরাং বিনা যুদ্ধেই আমরা বাইতুল মুকাদ্দাস তার হাতে দিয়ে দিব। এখন উবাইদা ইবনে জাররা জিজ্ঞাসা করেছেন, কে সেই লোক, তার গঠন কেমন, তার কথাবার্তা কেমন, তার চেহারা কেমন? ইহুদিরা যখন বলেছে, তাওরাত দেখে বলেছে যে চেহারা এমন হবে, গঠন এমন হবে, উবাইদা ইবনে জাররা বুঝতে পেরেছে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমরের কথা বলতেছে, ওমর তো অনেক বড় আল্লাহর রাসূলের সাহাবী, তাকে না এনে দেখা যাক অন্য কাউরে দিয়ে ম্যানেজ করা যায় কিনা। এইবার উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে মোটামুটি একটা সামঞ্জস্যতা ছিল। এই জন্য খালিদকে দেখার পরে ইহুদিরা বুঝতে পারে নাই, চেহারা দেখে মনে করছে হইতে পারে সেই লোক, কিন্তু নাম জিজ্ঞেস করছে, নাম কি? নাম তো আর পরিবর্তন করা যায় না, সাহাবীরা তো আর মিথ্যা বলবে না।
সাহাবীরা বলেছে যে হচ্ছে খালিদ। বলছে না, তাওরাতে খালিদের কথা বলা হয় নাই, চেহারা যদিও মিল আছে কিন্তু নামে মিল নাই, আমাদের সেই লোক লাগবে যেই লোকের কথা তাওরাতে বলা হয়েছে। বন্ধুরা আমার, এরপরে উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র দিয়ে ডাক দিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তার নামের সাথে ওমরের নাম মিল রয়েছে, কারণ ওটা আমর, এখানে ওমর বুঝতে পারে নাই, তো নামে মিল রয়েছে কিন্তু চেহারার দিক তাকায় নাই, চেহারায় মিল নাই, যার কারণে পরে দেখে যখন চেহারায় মিলে না, তখন উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে এই লোক নয়। উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছে। তাওরাতে যার নাম বলা হয়েছে সে হচ্ছে ওমর, যিনি বাইতুল মুকাদ্দাসকে ফাতহ করবেন। সুতরাং সাথে সাথে পত্র পাঠায়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হইল। পত্র পাওয়ার সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, সাথে একটি গোলাম নিলেন, একটি উট নিলেন। পরনে যে কাপড়টা ছিল 100টা জোড়া পুরাতন কাপড়, 100টা ভাড়া, ওগুলো সেলাই করে করে ওই জায়গায় পট্টি লাগানো, 100-র উপরে পট্টি লাগানো কাপড় পরিধান করে উটের উপরে গোলাম নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবার বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যখন রওনা হলেন, এবার গোলাম সাথে গোলাম 1 ঘন্টা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে থাকে, আরেক ঘন্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের থেকে নেমে উটের রশি টানতে থাকে আর গোলামকে উটের উপরে উঠায় দেয়। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের মধ্যে রাজা বাদশাহ বান্দার খাদেম হয়, আল্লাহর দ্বীনের খাদেম হয়। ওমর ইবনুল খাত্তাব যখন আমিরুল মুমিনিন ছিলেন, রাতের বেলায় ঘুরতেন কার কি অবস্থা জানার জন্য। বন্ধুরা আমার, আজকালকার রাজা বাদশাহ যারা, আজকালকার প্রেসিডেন্ট যারা, তাদের মধ্যে দিন নাই। আজকালকার অনেক দুনিয়াদার আছে যাদের মধ্যে দিন নাই, এই জন্য বুঝে না। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা গোলামের এত কদর ছিল যে গোলাম তো গোলাম, সে তো গোলাম, কেনা গোলাম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথেও সফরের যে উটের শেয়ার করে নিয়েছে। 1 ঘন্টা তুমি উঠে বসে থাকবা, আমি রশি টানবো, আর 1 ঘন্টা আমি উঠে বসে থাকবো, তুমি রশি টানবা। ঘটনাক্রমে রাস্তায় যাইতে যাইতে এমন একটা অবস্থা হয়েছে যে গোলাম উটের উপরে আর ওমর রশি টানতেছে, এই সময় একটা গর্ত এবং কাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেও বৃত্তকে বলে নাই, গোলামকে বলে নাই তুমি উটের থেকে নামো, চিনি ওই উটের রশি ধরে ওই কাদার উপর দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে টেনে নিয়ে গেছে, গোলামকে নামতে দেয় নাই। বন্ধুরা আমার, এ তো গোলামের কদর, কিন্তু আজকালকার স্বামীরা বউর কদর করে না। অনেক বিবিরা আছে স্বামীর কদর করে না। কারণ কি? একমাত্র কারণ দিন নাই, একমাত্র কারণ কোরআন নাই, একমাত্র রসুলের সুন্নত নাই, রসুলের জিন্দিগি নাই, সাহাবীদের জিন্দিগি নাই। সাহাবীরা কিভাবে দিন ইসলামকে পালন করেছে, ভালোবেসেছে, সেই জীবন আমাদের মা বোনদের সামনে নাই, আমাদের ভাই ব্রাদারের সামনে নাই, আমাদের আপনজনদের সামনে নাই। বিদায় আজকে আমাদের স্বামীরা দেখা গেছে স্ত্রীর সাথে না কদরই করে, আবার আমাদের স্ত্রীরা যারা স্বামীদের সম্পর্কে জানে না, তারা স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গোলামের সাথে কি ব্যবহার করেছে, একজন আমিরুল মুমিনিন, একজন প্রেসিডেন্ট হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামের সাথে কি ব্যবহার করেছে, কি দৃষ্টান্ত দেখিয়েছে, ইসলামের কি সৌন্দর্য আমাদের সামনে পেশ করেছে। আজকে সেই সৌন্দর্য আমাদের সামনে নাই। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, এই সময়ে উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগতম করে
আগায় নিয়ে আসার জন্য সামনে অগ্রসর হলেন জামাত নিয়ে। সামনে যখন গেছেন, যায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পরিহিত যে লেবাস, এই লেবাস 100টা ফাড়া, 100টা তালি মারা। আর উটের উপরে তখন গোলাম বসে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ওই সময় গোলামের পালাক্রমে গোলামের বাড়ি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে টানতেছে। উবাইদা ইবনে জাররা দেখে অবাক হয়ে গেলেন। উবাইদা ইবনে জাররা তখন বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, এটা কি অবস্থা? আপনি কেন রশি ধরে টানতেছেন? কয় ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করা লাগবে। এখন 1 ঘন্টা আমি বসাছিলাম, গোলাম রশি টানছে। এখন গোলামের টাইম, গোলাম 1 ঘন্টা বসা থাকবে, আমি রশি টানবো। বন্ধুরা বুঝতে পেরেছেন? আমি আজকে 1 ঘন্টা রশি টানবো, এই ছিল ওমর। বন্ধুরা আমার, উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হালত দেখে বললেন, ইহুদিরা তো অনেক বড়, অনেক দামি দামি কাপড় পরে, অনেক মান সম্মানওয়ালা, দামি ইজ্জতওয়ালা। আপনি এক কাজ করেন, আমার সাথে একটা দামি পোশাক আছে, এই পোশাকটা আমি আপনাকে দিচ্ছি, হ্যাঁ ওমর, আপনি এটা পরিধান করে নেন। আর আমি একটা টমটম গাড়ির ব্যবস্থা করতেছি, ঘোড়ার গাড়ির ব্যবস্থা করতেছি। উটের পরিবর্তে এই টমটম নামক ঘোড়ার গাড়িতে আপনি বসে যান। উটের পরিবর্তে ঘোড়ার গাড়িতে বসেন, টমটমের গাড়িতে বসেন। তাহলে ইহুদিরা দেখলে, আপনার পোশাক দেখলে, আপনার এই টমটমের গাড়িতে বসা দেখলে তারা আপনারে কদর করবে। তো চিন্তা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। উবাইদা ইবনে জাররা বলতেছে, কথা মেনে একটু শুনে দেখি, একটু মেনে দেখি। কিছুক্ষণের জন্য পোশাক চেঞ্জ করলেন এবং উটের পরিবর্তে টমটমে বসলেন, ঘোড়ার গাড়িতে বসলেন। ঘোড়ার গাড়িতে বসে দামি কাপড় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে অগ্রসর হয়, কিছুক্ষণ পরে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো লাগে না, কেমন কেমন মনে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাইদা ইবনে জাররাকে বলে, ও জাররা, তাড়াতাড়ি আমার পুরান কাপড় দাও, ওই ফাটা কাপড়ই আমার দরকার, তাড়াতাড়ি আমার উট দাও। আমি তোমার ঘোড়া নামক টমটম আধুনিক, তখনকার সময় আধুনিক গাড়ি কিন্তু ওই টমটম গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি। ওটা দ্রুত চলতো উটের থেকে, আর উট তো ছিল শান্তপ্রিয়, আস্তে আস্তে চলতো। তো টমটম নামক গাড়ি আমার দরকার নাই, আমার শান্তপ্রিয় উটটা কোথায়, সেই উটটা আমাকে দাও। উবাইদা ইবনে জাররা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, কারণ কি, হঠাৎ করে কেন এই কথা বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরবি ভাষায় যে কথা বললেন, পৃথিবীর ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না কুন্না আযাল্লান নাস আজাল্লাহু বিল ইসলাম। আমরা দুনিয়ার মধ্যে আরব জাতি সর্ব থেকে নিকৃষ্ট জাতি ছিলাম। আমরা আরব জাতি কি ছিলাম? সব থেকে নিকৃষ্ট জাতি আমরা ছিলাম। ইসলাম আমাদেরকে ইজ্জত দিয়েছে, কাপড় আমাদেরকে ইজ্জত দেয় নাই, বাড়ি গাড়ি আমাদেরকে ইজ্জত দেয় নাই। আর দুনিয়ার কোনো সুন্দরী নারীর কারণে আমরা ইজ্জত লাভ করি নাই, আমরা ইজ্জত লাভ করেছিলাম ইসলামের কারণে, দ্বীনের কারণে, কোরআনের কারণে, সুন্নাহর কারণে, রিসালাতের কারণে, আল্লাহর কারণে আমরা ইজ্জত পেয়েছি। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালির রাসূল। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কারণে ইজ্জত পেয়েছি। আমি যদি আজকে পোশাক ইহুদিদের সম্মান এবং দাম রাখতে গিয়ে আমি আমার পোশাক পরিবর্তন করে দামি পোশাক পরে যাই, তাহলে ইহুদিবাদকে প্রমোট করা হবে, ইহুদিবাদকে প্রকাশ করা হবে, দ্বীন ইসলামকে প্রকাশ করা হলো না। কারণ ইহুদি নাসারা, খ্রিস্টান আর কাফেররা, এরা মান সম্মান এবং ইজ্জতের মেয়ার এবং মাপকাঠি মনে করে দুনিয়াকে। তারা মাপকাঠি মনে করে পোশাককে, তারা মাপকাঠি মনে করে তাদের ঘরের সুন্দরী নারীকে, তারা মাপকাঠি মনে করে বড় বড় গাড়িকে। ইসলাম কখনো এগুলোকে সমর্থন করে না। ইসলাম কখনো এগুলোকে সমর্থন করে না। ইসলাম সর্বদা
দ্বীনকে সমর্থন করে। ইসলামের ক্ষেত্রে আল্লাহর কাছে দামি কে? যে সর্বোচ্চ দিনদার, সর্বোচ্চ পরহেজগার, সর্বোচ্চ মুত্তাকি। আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন তো অবস্থায় একটা গরিব লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা বলতে পারবে কি যে এখানে যে বসে আছে, মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এই গরিব লোকটা, এর সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গরিব লোককে কেউ পাত্তা দিবে না। সে যদি কোনো মিটিংয়ে বসে তাকে কেউ গুরুত্ব দিবে না। সে যদি বিবাহ করতে চায়, এলাকার কোনো সুন্দরী মেয়ে তো দূরের কথা, একটা কাইল্লা সেরিও এর সাথে বিয়ে দিবে না। অর্থাৎ কোনো কালো মেয়ে, কোনো গরিব মেয়েও এই লোকের সাথে বিবাহ বসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ইতিমধ্যে আরেকটা লোক, অনেক ধনী ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি এই ধনী ব্যক্তিটার সম্পর্কে তোমাদের কি ধারণা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক ধনী ব্যক্তি যদি কোনো কিছু চায় কেউ তাকে ফেরাবে না। কোনো মিটিংয়ে, কোনো মিছিলে যদি যোগদান দেয়, সে যা বলবে সবাই তাই শুনবে। যদি কাউকে বিবাহ করতে চায়, অনেক ধনী ধনী, অনেক সুন্দরী নারীরা তার সাথে বিবাহ বসবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে মুস্কি মুস্কি আসেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? মুস্কি মুস্কি কেন হাসতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, প্রথম যেই ব্যক্তির ব্যাপারে তোমরা বলেছো অত্যন্ত গরিব মানুষ, তার কথা কেউ শুনবে না, তাকে কেউ আশ্রয় দিবে না, সে কাউকে বিবাহ করতে চাইলে বিবাহ দিবে না। এই লোক এত দামি আল্লাহর কাছে। দ্বিতীয় যে ব্যক্তি ধনীর ব্যাপারে তুমি বলেছো ধনীর দুলাল, আলালের ঘরে দুলাল, সে যা চাইবে তাই হবে। এই রকম ধনী লোক দ্বারা পুরা দুনিয়াও যদি ভরে যায়, ওই প্রথম ব্যক্তি ওই গরিব লোকের সমান। পুরা দুনিয়ার ধনী ব্যক্তি মিলেও আল্লাহ তাআলার কাছে মাকাম এবং মর্তবায় সমান হবে না। সব থেকে বেশি দামি হচ্ছে এই গরিব ব্যক্তিটা। তাহলে ইসলাম কি বোঝায়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআনের মধ্যে আল্লাহ বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে দামি সেই ব্যক্তি, সেই বান্দা এবং সেই বান্দি, যেই বান্দা এবং বান্দি সব থেকে বেশি আল্লাহকে ভয় পায়, সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসে, সব থেকে বেশি আল্লাহকে চায়, সেই ব্যক্তির দাম বেশি, সেই ব্যক্তির দাম বেশি। বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে দেখেন, আজকে আমরা কিন্তু দুনিয়ার লোভে পড়ে এমন অবস্থা যে আজকে আমরা দিন থেকে এত দূরে সরে গেছি। আজকে আমাদের স্বামীরাও দিনদার না, দুনিয়ার পিছনে ঘুরে আমাদের বিবিরাও দিনদার না। এর মূল কারণ কি? যে দিনের আলোচনা, দিনের তাজকেরা, দিনের ভালোবাসা, দিনের আবেগ, দিনের প্রতি গুরুত্ব আজকে আমাদের মা বোনদের যেমন নাই, আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের নাই। যার কারণে দুনিয়ার সয়লাভ চারিদিকে, আর এই সয়লাভ মার্কা দুনিয়া দেখে আমরাও দিনের পথে অগ্রসর হতে পারতেছি না। সুতরাং যদি আমাদেরকে দিনের পথে অগ্রসর হতে হয়, তাহলে আমাদেরকে এই খানকা এবং মারকাজুল খুদ্দামুদ্দিনের সাথে একসাথে একজোটে মেহনত করতে হবে। আমি বলবো মা বোনদেরকে, আপনাদের স্বামীদেরকে, আপনাদের ভাই ব্রাদারকে, আপনাদের আত্মীয় স্বজনদেরকে মারকাজে পাঠান। তাহলে কি হবে? আপনারা জিহাদের ঘরে বসে বসে জিহাদের সওয়াব পাবেন, ঘরে বসে বসে আল্লাহর রাস্তায় মেহনত করার সওয়াব আপনারা পাবেন। বন্ধুরা আমার, মনে রাখবেন, আসমানি সাহায্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর বান্দাদের উপরে করবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দাকে কেউ হারাইতে পারবে না, বান্দাকে কেউ ঠকাইতে পারবে না, বান্দাকে কেউ ঠকাইতে পারবে না। বান্দা কোথাও ঠকবে না। কোন বান্দা ঠকবে না?
কোন বান্দি ঠকবে না? যেই বান্দা এবং বান্দি আল্লাহ পাকের সাহায্য গায়বী মদত পাবে। বনি ইসরাইল অত্যন্ত কমজোর ছিল ক্ষমতার দিক দিয়ে, কিন্তু বনি ইসরাইল জাতির সাথে আল্লাহ পাকের সম্পর্ক ছিল। আল্লাহ পাক তাদের উপরে সাহায্য করেছেন, নুসরত করেছেন। আল্লাহ পাকের ক্ষমতা দ্বারা তারা শক্তিশালী হয়ে যায়, যার ফলে ফিরআউন, নমরুদ, হামানের মতো, কারুনের মতো শক্তিশালী বাদশারাও বনি ইসরাইলের সাথে ক্ষমতায় পারে নাই। বনি ইসরাইলের সাথে ক্ষমতায় পারে নাই। এর মূল কারণ হচ্ছে ফিরআউনও পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই। হামান ছিল মন্ত্রী, ফিরআউন ছিল বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। কারুন ছিল সম্পদশালী। এরা বনি ইসরায়েলের ঈমানকে নষ্ট করার জন্য, একিনকে নষ্ট করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর সাহায্য যদি কারো সাথে থাকে, তার ঈমান, একিন, এখলাসকে কেউ নষ্ট করতে পারে না। ঠিক তেমনিভাবে ফিরআউন, হামান, এই নমরুদরা ঈমানদারদের ঈমানের ক্ষতি তারা করতে পারে নাই। নবীগণ, যুগে যুগে নবীগণ কমজোর ছিল, নবীদের মান্যওয়ালা লোক অল্প ছিল। কিন্তু এই অল্প মান্যওয়ালাদের সাথে আল্লাহ পাকের মদত ছিল, সাহায্য ছিল, যার কারণে যুগে যুগে সমস্ত নবী এবং তাদের উম্মতগণ কাফের মুশরিকদের উপরে জয়যুক্ত লাভ করেছেন, বিজয়ী লাভ করেছেন আল্লাহ পাকের ইশারায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই সকল যুদ্ধের মধ্যে আল্লাহ পাকের সাহায্য হওয়ার কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে জয়যুক্ত করেছেন। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে সাহায্য করেছেন, মদত করেছেন, যার কারণে কাফেররা রসুলের সাথে যুদ্ধাবতীর্ণ হয়ে টিকতে পারে নাই। অবশেষে মদিনা মুনাওয়ারা মক্কা বিজয়ের পথকে সুগম করে দিয়েছে, উন্মোচন করে দিয়েছে। ফলাফলে মক্কা বিজয় করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় দ্বীন ইসলাম কায়েম করেছেন। বন্ধুরা আমার, যুগে যুগে দেখা গেছে আল্লাহর মদত কার উপরে হয়? যেই বান্দা এবং বান্দি আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগ করে, আল্লাহর ভয়ে ইবাদত করে, আল্লাহর ভয়ে আখিরাতের কাজ করে, তাদের উপরে আল্লাহ পাকের সাহায্য থাকে, তাদের উপরে আল্লাহ পাকের ভালোবাসা থাকে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। বন্ধুরা আমার, যদি মদত না থাকে, সাহায্য না থাকে, বর্তমান যুগে দেখা যাচ্ছে আমরা মুসলমান, সবাই 99% মুসলমান, তারপরেও আমরা বিভিন্নভাবে বিপদগ্রস্ত। এর মূল কারণ হচ্ছে আমরা কাফেরদের পথ অনুসরণ করেছি, আমরা রসুলের পথ থেকে দূরে সরে গিয়েছি। এই কারণে আজকে বাংলাদেশের 99% মুসলমান হওয়া সত্ত্বেও ঘরে ঘরে অভাব যায় না, ঘরে ঘরে বিপদ আপদ। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মানচিত্রে দেখা গেল একই অবস্থা। প্রত্যেকটা দেশে মুসলমান তার নিজের জায়গার থেকে সরে যাওয়ার কারণে, আল্লাহর মহব্বতের জায়গার থেকে, আল্লাহর ভালোবাসার জায়গার থেকে সরে যাওয়ার কারণে, দুনিয়াকে আপন করে নেওয়ার কারণে আজকে আল্লাহ পাকের সাহায্য কেউ পাইতেছে না। বন্ধুরা আমার, এটা আজকের থেকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছে ওই দিন থেকে, যেই দিন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, যেদিন বলেছিলেন আদম আলাইহিস সালামকে তোমরা আদমকে সেজদা করো, সেই দিন থেকে শুরু হয়েছে। শয়তান সেজদা করে নাই, শয়তান বিতাড়িত হইল, আল্লাহর লানত প্রাপ্ত হইল, অভিশপ্ত হইল। অভিশপ্ত শয়তান চিন্তা করলো আদম এবং হাওয়াকে কেমনে আল্লাহ তাআলার রহমতের নজর থেকে, আল্লাহ পাকের ভালোবাসার নজর থেকে দূরে সরানো যায়। শয়তান প্রোগ্রাম তৈরি করলেন, পরিকল্পনা তৈরি করলেন। শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য শয়তান এক শয়তানি চাল চালা শুরু করলেন। সেই শয়তানি চাল কি চাল ছিল? তিনি যে শয়তানি চাল চাললেন, 1 নম্বর শয়তানি চাল ছিল, শয়তানের চাল ছিল যে সে হারাম খাওয়াবে। কি খাওয়াবে? কারণ যখন বান্দা হারাম খায়, বান্দি হারাম খায়, তার 40 দিনের ইবাদত কবুল হয় না, 40 দিনের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, জিকির কবুল হয় না, দোয়া কবুল হয় না, চোখের পানি কবুল হয় না।
শয়তান চিন্তা করলো বিবি হাওয়াকে হারাম খাওয়াইতে হবে, বিবি হাওয়ার মাধ্যমে আদমকে হারাম খাওয়াইতে হবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে সব কিছু হালাল করে দিয়েছিলেন, কিন্তু গন্ধম গাছ, ওই গন্ধম গাছটাকে হারাম করে দিয়েছিলেন। আদম এবং হাওয়াকে বলে দিয়েছিল, এ আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের সব খাবার খাইবা, তোমাদের জন্য হালাল, কিন্তু ওই গন্ধম গাছ তো দূরের কথা, তার নিকটবর্তীও যায় না, ওই গাছটা তোমাদের জন্য হারাম, ওই গাছের ফলও তোমাদের হারাম। বন্ধুরা আমার, শয়তান চিন্তা করলেন যেটা আল্লাহ হারাম বলেছে, এইটা যদি খাওয়ানো যায়, আদম আর হাওয়ার দোয়া আল্লাহ পাক কবুল করবে না। যেই কথা সেই কাজ। আদম আলাইহিস সালামকে বাগে পাইল না, পায়ে গেল কারে? বিবি হাওয়াকে। বিবি হাওয়াকে কুমন্ত্রণা দিল, বলল যে এই যে ফল গাছটা, আল্লাহ এই ফল যে তোমারে খাইতে বলে নাই, এর কারণ হলো যদি এই ফল খাও তুমি আজীবনের জন্য জান্নাতি থাকবা, তোমাকে জান্নাত থেকে কেউ নামাইতে পারবে না। আল্লাহর ইচ্ছা হলো তোমাকে জান্নাত থেকে বাইর করবে। হাওয়া আলাইহিস সালাতু আসসালাম শয়তানের কুমন্ত্রণা বুঝলো না, হারাম খাবার খেয়ে ফেললেন। আর দ্বিতীয় হারাম খাবার খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু আসসালামের উপরে নারাজ হইল। আর হাওয়া আলাইহিস সালামের ধোকায় পড়ে আদমও ওই হারাম খাবার খেয়ে ফেললো। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু আসসালামের উপরে নারাজ হয়ে গেলেন। এইবার দ্বিতীয় চাল হলো উলঙ্গ করা। যেই গন্ধম ফল খাইল, হারামে আরাম নাই, হারাম খাইলে দিনের প্রতি আকর্ষণ থাকে না, কোরআনের প্রতি আকর্ষণ থাকে না, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে না, আস্তে আস্তে উলঙ্গ হয়ে যায়। আজকে আমাদের মুসলমান মা বোনদেরকে দিলে দেখলে বড় আফসোস লাগে, এদের লেবাস পোশাক দেখলে আফসোস লাগে। আজকে রাস্তায় যদি আমরা যাই, নারীদের সাজগোজ এমন যে চোখ বাঁচানোর কোনো রাস্তা নাই। ডাইনে তাকামু, মহিলারা এত সুন্দরভাবে সাজে, মাগো মা, বাবা রে বাবা, কোন দিকে চোখ নিমু? একদিক থেকে চোখ সরাই, আরেক দিকে আরেক সুন্দরী নারী খুব সুন্দর লিপস্টিক আর আলকাতরা মাখায় আসছে। আর পোশাক আস্তে আস্তে মেয়েদের ছোট হওয়া শুরু করছে। পর্দার তো কোনো বালাই নাই, ডাইনে বামে উপরে নিচে কোথাও তাকায় শান্তি নাই। যেখানে তাকাই সেখানেই উলঙ্গ মহিলাদের দেখা যায়, উলঙ্গ নারীদের দেখা যায়। এই উলঙ্গর কারণটা এখান থেকে শুরু হয় নাই। এই উলঙ্গ প্রথমে শয়তান বিবি হাওয়াকে করছে জান্নাতের মধ্যে। গন্ধম খাইছে, হারাম খাইছে, হারাম খাওয়ার পথে পরে পরেই সাথে সাথে উলঙ্গ হয় নাই। কারণ গন্ধম খাওয়ার পথে সাথে সাথে পায়খানার হাজত হয়েছে। কি হয়েছে? যখন পায়খানার হাজত হয়েছে, জান্নাতি পোশাকে তো পায়খানা করা যাবে না, জান্নাতে পায়খানা করার জায়গা না। এই জন্য সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাক শরীর থেকে নেমে গেছে। বিবি হাওয়া আর আদম আলাইহিস সালাম পায়খানা লাগার সাথে সাথে পাতা, জান্নাতের পাতা পুতো নিয়ে নিজেকে আবৃত করার চেষ্টা করছে। জান্নাতের পাতাও তো এইগুলো ব্যবহার করার জায়গা না। সাথে সাথে আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন, আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছেন এবং শয়তানকেও ফেলাইছেন। আর এটা বলে দিয়েছেন, তোমরা দুইজন দুইজনের শত্রু, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়া হলো। আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোরআনের হেদায়েত আসবে, নবীরা আসবে। এদের হেদায়েত যদি তোমরা মানো আর হেদায়েত অনুযায়ী তোমরা যদি জীবনকে পরিচালনা করো, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হব, আবার জান্নাতে নিয়ে আসবো। আর যদি শয়তানের কথা শুনে হারাম খাও আর শয়তানের পরিকল্পনা অনুযায়ী উলঙ্গ হয়ে যাও, বেপর্দা হয়ে যাও, পুরুষ এবং নারী উভয়দের জন্যে আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য জাহান্নাম হবে সর্বনিকৃষ্ট আবাস স্থল। এই জন্যে মা এবং বোনেরা, আপনাদেরকে বলতে চাই যে মার্কাজুল হক খুদ্দামউদ্দিন চায় আপনারা সকলেই আল্লাহওয়ালা হন, আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হন, আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দি এবং বান্দা হওয়ার তৌফিক দান করেন, চোখের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করেন, হারাম খাওয়ার থেকে হেফাজত করেন। আজকালকে দেখা যায় অধিকাংশ মা বোনেরা সুদের সাথে জড়িত, অধিকাংশ পুরুষেরা সুদের সাথে জড়িত। বন্ধুরা আমার, এইটা শয়তানে বিবি হাওয়া আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইছিল, হারাম খাওয়াইছিল। ঠিক তেমনিভাবে আপনাকেও শয়তানে দুনিয়াতে সুদের মাধ্যমে হারাম খাওয়াইতেছে, সুদের মাধ্যমে হারাম খাওয়াইতেছে। আপনারা এই সুদের থেকে নিজেকে বাঁচান।
আপনাদের দোয়া কবুল হবে না, আমল কবুল হবে না। আপনি যদি আপনার স্বামীকে সুদ থেকে বাঁচাইতে পারেন তাহলে আপনি জিহাদের সওয়াব পাবেন। আর যদি সুদের মধ্যে নিজে ইনভলভ হন, স্বামীরে ইনভলভ করেন, তাহলে দুইজনের জন্যেই চরম শাস্তির অপেক্ষা করতেছে ভাইরা আমার। এমনিভাবে বেপর্দা থাকলে আল্লাহ নারাজ হবে, উলঙ্গ থাকলে আল্লাহ নারাজ হবে। এইগুলো শয়তানের পরিকল্পনা। বর্তমান ইহুদি নাসারাও এই পরিকল্পনাই করতেছে। টেলিভিশন আর মোবাইলের মাধ্যমে উলঙ্গ ছবিকে এমনভাবে দেওয়া হয়েছে যাতে ঘরে বসে বসে আমাদের মা বোনেরা, ঘরে বসে বসে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা উলঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই অশ্লীলতা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর আমলের এই মারকাজে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনের সাথে মেহনত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আমি মা বোনদেরকে বলবো, আপনারা যারা এসেছেন, আমি সবক দেওয়ার পরে সবক নেই। আপনারা আমি যা কিছু আলোচনা করলাম, আপনারা তিনজন মিলে আলাদা আলাদা হয়ে আমি যা কিছু আলোচনা করেছি একে অপরকে এই সবকগুলো শোনান। এইগুলো আবার আলোচনা করেন, আবার রিপিট করেন, যাতে করে আমার কথাগুলো আপনাদের অন্তরে বসে যায়। আর আমার সাথী ভাইদেরকে বলবো, তোমরাও আমার এই আলোচনাগুলো 3-4 জন করে হালকায় আলাদা আলাদা হয়ে এই আলোচনাগুলো আবার রিপিট করো, সবকগুলো মুখস্থ করো, যাতে করে আমার কথাগুলো আবার রিপিট করার দ্বারা তোমাদের অন্তরে এই কথাগুলো বসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলাইনা মাহু আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।